ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের জিওগ্রাফি পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের পেপারটা সলভ করে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম উত্তর হবে সৌরশক্তি। নেক্সট হবে তোমাদের ক্রেভাস। তারপরেরটা হবে তোমাদের পারমাণবিক অক্সিজেন স্তর। নেক্সট হবে 4 নম্বরের উত্তরটা ঘ। নেক্সট 5 নম্বরে উত্তরটা হবে ক। নেক্সট 6 নম্বরের উত্তরটা হবে জোয়ার ভাটা, ঘ। নেক্সট 7 নম্বরের উত্তরটা হবে খ, পুনর্বিন্যাস। 8 নম্বরের উত্তরটা হবে অমরাবতী। নেক্সট 9 নম্বরের উত্তরটা হবে ক। নেক্সট 10 নম্বরের উত্তরটা হবে গ। নেক্সট 11 নম্বরের উত্তরটা হবে ঘ, জাইদ ফসল। 12 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের খ। 13 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের ক। 14 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের গাঢ় লাল। নেক্সট যাচ্ছি তোমাদের শুদ্ধ আর অশুদ্ধ। শুদ্ধ হলে তোমাদের লিখতে হবে তালবস্য হস্যু, আর অশুদ্ধ হলে লিখতে হবে অ। আমি তোমাদের উত্তরগুলো বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথমেরটা হবে তোমাদের শুদ্ধ। নেক্সট হবে তোমাদের অশুদ্ধ 2 নম্বর। 3 নম্বরটা হবে তোমাদের শুদ্ধ। 4 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের অশুদ্ধ। নেক্সট 5 নম্বরের কোশ্চেনের উত্তরটা হবে শুদ্ধ। 6 নম্বরেরটা হবে তোমাদের শুদ্ধ, আর 7 নম্বরের অ্যান্সারটা হবে অশুদ্ধ। নেক্সট যাচ্ছি শূন্যস্থান পূরণে। প্রথমে শূন্যস্থান পূরণের উত্তরটা হবে হ্রাস পায়। নেক্সট হবে তোমাদের বাজাদা। তারপরেরটা হবে তোমাদের দক্ষিণ। তারপরেরটা হবে সিএফসি 5 নম্বরের অ্যান্সারটা। 6 নম্বরের অ্যান্সারটা হবে বাগার। নেক্সট 7 নম্বরেরটা হবে কম্পোস্টিং। তারপরে যাচ্ছি তোমাদের একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমের অ্যান্সারটা হবে কিউসেক। তারপরেরটা হবে 100%। 3 নম্বরেরটা হবে শীতল স্টোভ। 4 নম্বরের উত্তরটা হবে পারদ। 5 নম্বরের উত্তরটা হবে কূপ ও নলকূপ। 6 নম্বরের উত্তরটা হবে করমণ্ডল উপকূল। 7 নম্বরের অ্যান্সারটা হবে দ্বিতীয়। 8 নম্বরের অ্যান্সারটা হবে সমোন্নতি রেখা। এরপরে যাচ্ছি বন্ধুরা বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে বলো। একের অ্যান্সারটা হবে তোমাদের 3 নম্বর। 2 নম্বরের অ্যান্সারটা হবে তোমাদের 4 নম্বর। 3 নম্বরের অ্যান্সারটা হবে 1, আর 4এরটা হবে তোমাদের 2। এরপরে যাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত উত্তর দাও। মহাদেশীয় হিমবাহ কাকে বলে? আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু মিলে নাও তোমরা কে কেমন লিখেছো। যে হিমবাহ পর্বত বা উপত্যকার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমগ্র মহাদেশের ওপর মোটা বরফের চাদরের মতো বিস্তৃত থাকে তাকে মহাদেশীয় হিমবাহ বলে। নেক্সট মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও। এটা অথবার মধ্যে আছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে যখন মাটির উর্বরতা নষ্ট হয়ে উদ্ভিদ আচ্ছাদন হ্রাস পায় এবং শুষ্কতা বৃদ্ধি পায়, ফলে মরুভূমির বিস্তার ঘটে, তাকে মরু সম্প্রসারণ বলে। নেক্সট ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? রাত্রির কালে পাহাড় বা হিমবাহের উপরকার বায়ু ঠান্ডা হয়ে ভারী হয়ে পড়ে এবং ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, এই ধরনের বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। আর একটা অথবার মধ্যে আছে আন্তঃক্রান্তীয় অবিস্তৃতি অঞ্চল বলতে কি বোঝো? এর অ্যান্সারটা হবে ক্রান্তিবৃত্ত
দুটি মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এমন একটি সংকীর্ণ নিম্নচাপ অঞ্চল যেখানে দুই গোলার্ধের বাণিজ্য বায়ু মিলিত হয়ে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ, মেঘ গঠন ও ভারী বৃষ্টিপাত ঘটায় তাকে আন্তঃক্রান্তীয় অভিসৃদ্ধি অঞ্চল বলে। নেক্সট যাচ্ছি, চিকিৎসা সংক্রান্ত বজ্রের সংজ্ঞা দাও। হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চলাকালীন উৎপন্ন এমন বজ্র যা সংক্রমণ সৃষ্টি করতে পারে বা মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর তাকে চিকিৎসা সংক্রান্ত বজ্র বলে। এতে তোমাদের অথবা আছে, বজ্রের ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো? বজ্রকে পরিকল্পিতভাবে নিচু ভূমিতে স্তূপ করে তার ওপর মাটি চাপা দিয়ে স্থায়ীভাবে নিষ্পত্তি করার পদ্ধতিকে ভরাটকরণ বলে। তারপরে যাচ্ছি, খাদার কি? নদীর তীরবর্তী যে নিম্নভূমিতে প্রতি বছর বন্যার ফলে নতুন পলি সঞ্চিত হয় এবং যার মাটি অত্যন্ত উর্বর তাকে খাদার বলে। খাদারে তোমাদের অথবা আছে, কারেওয়া বলতে কি বোঝো? কাশ্মীর উপত্যকার অবস্থিত যে উঁচু সমতল বা টেরেসাকিতার ভূমি যা প্রাচীন হ্রদের জমা পলি দ্বারা সৃষ্টি হয়েছে তাকে কারেওয়া বলে। নেক্সট যাচ্ছি, মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। যে প্রক্রিয়ায় বৃষ্টি, নদীর স্রোত, বায়ু, বরফ বা মানুষের কার্যকলাপের ফলে মাটির উর্বর ওপরের স্তর ধীরে ধীরে ধুয়ে বা উড়ে অন্য স্থানে সরে যায় তাকে মৃত্তিকা ক্ষয় বলা হয়। এর একটা অথবার মধ্যে আছে, জনঘনত্ব বলতে কি বোঝো? কোনো নির্দিষ্ট এলাকার প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের গড় সংখ্যা অর্থাৎ জনসংখ্যা ডিভাইডেড এলাকার আয়তন ইজুকাল টু কি হয়? জনঘনত্ব। নেক্সট কোশ্চেন আছে, মিলিয়ন সিটে ব্যবহৃত আরএফ এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো। এটা কি হবে? মিলিয়ন সিটে ব্যবহৃত আরএফ হচ্ছে 1:10 লাখ। এটা হবে ম্যাট্রিক স্কেল কি হবে তাহলে তোমাদের 1 সেন্টিমিটার ইজুকাল টু 10 কিলোমিটার। নেক্সট যাচ্ছি, ভারতে জরিপ সংস্থার ও ভারতের মহাকাশ সংস্থার সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত? ভারতের জরিপ সংস্থা হচ্ছে দেরাদুন আর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে, যেটা বলে কর্ণাটক, সেখানে অবস্থিত। এরপরে চলে যাচ্ছি বন্ধুরা, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 নম্বরের কোশ্চেন। আশা করি তোমাদের উত্তরগুলো তোমরা সবই পেরেছো। আমি তোমাদের এতদূর অবধি তোমাদের সলভ করে দিয়েছি। নেক্সট তোমাদের এগুলো আমি করে দিচ্ছি, তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও বন্ধুরা। আমি তোমাদের নেক্সট পরীক্ষা সাজেশন দিয়ে দেবো। কোশ্চেন পেপারটা তোমরা একবার দেখে নাও। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।